শুরু করেছিলাম। তো ফ্রেন্ডস, মাইসেলফ দীপালি মন্ডল, ফ্রম মেদিনীপুর, দুটো বেবি নিয়ে জাস্ট প্রোডাক্ট ইউজের জন্য বিজনেসটা শুরু করেছিলাম। হ্যাঁ, মনের মধ্যে স্বপ্ন ছিল কিছু করব, বাট মুদি গিয়ার থেকে যে নিজের ক্যারিয়ার করব সেটা একদমই কখনোই আমি ভাবি না। ডিরেক্ট সেলিং কি 0% নলেজ ছিল, কিন্তু কোথাও না কোথাও স্বপ্ন ছিল কি যদি কখনো কোনো প্ল্যাটফর্ম পাই নিজের ক্যারিয়ারের জন্য জি জান লাগিয়ে দেব। তো 18 বছরে বিয়ে, দুটো বাচ্চা নিয়ে সুন্দরভাবে সংসার করছিলাম। হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, ভালো ইনকাম করেন, ফ্যামিলিতে খুব সুন্দর সব কিছুই চলছিল। দেন মুদি কেয়ারের অপরচুনিটি এলো আমার কাছে, অ্যান্ড ওটা ইউজ করতে করতেই ভালো লাগা, অ্যান্ড বিজনেসটা কখন শুরু করে ফেলেছি নিজেই বুঝতে পারি না। তো এভাবেই করতে করতে আমার মেন্টর, ফার্স্ট অফ অল আমি থ্যাঙ্কস জানাবো যিনার হাত ধরে আমি বিজনেসটা শিখেছি। তো আমাদের সবার মেন্টর বাগনান টিমের প্রতিষ্ঠাতা মিস্টার সুবীর বাবু মহাশয়ের জন্য সবাই আমাদের কাকিয়া ম্যাম। দেন আমি থ্যাঙ্কস জানাবো আমাদের মেন্টর গুলা ম্যাম, সমা ম্যাম অ্যান্ড মিস্টার রাজা সাহায্যের জন্য। আমি মোটিভেট হয়েছিলাম, যেনার ইভেন্টের এই যে সিস্টেমটা আমাকে এই প্ল্যাটফর্মটার সম্বন্ধে নলেজ দিয়েছিল। আর যেনার সিস্টেম, যেনার পার্সোনালিটি, যেনার এডুকেশন, যেনার জুনুন আমি অলওয়েজ ফলো করি কি আমি রাজা সাহসের হতে চাই। তো সেই জন্য দেন আমি থ্যাঙ্কস জানাবো আমার অল ইন্ডিয়ার টিম মেম্বার, যাদের দীর্ঘ মেহনত পরিশ্রম, যারা আজকে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তো আমার সমস্ত 5 টিমের মেম্বারের জন্য বিগ ক্ল্যাপিং আমি সবাই কাছে চাই। ওনারা আমি থ্যাঙ্কস জানাবো আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, আমার বেবি, যাদের সত্যি স্যাক্রিফাইস ছাড়া আমি এগোতে পারতাম না। তো আমি বাড়িতে না থাকলেও চাবি লাগিয়ে দিয়ে গিয়ে বিজনেস কখনো কখনো করেছি, নিজে হাত বেড়ে খেয়েছি ছোটো ছোটো বাচ্চাগুলো। তো এদের স্যাক্রিফাইস আমার শক্তি, এদের শক্তিতেই কিন্তু আমি আগে বাড়ার চেষ্টা করেছি। তো থ্যাংক ইউ জানাবো সবচেয়ে ফার্স্ট যে আমার হাত ধরেছিল। আজকে আমার আজকে সাকসেস দেখে অনেকে হাত ধরছে। তো একদিন আমার যখন সাকসেস ছিল না, তখন যে হাত ধরেছিল সে ছিল সনজিৎ। ওর জন্য একটা বিগ ক্ল্যাপিং। ও এমন এক ধরনের লিডার, বিয়ের 15 বছর পর ওর সাথে মুলাকাত মুদি কেয়ারের বিজনেস নিয়ে। তো ওকে আমি অপরচুনিটি দিয়েছিলাম তুই কী করিস। ও বলেছিল আমি এরকম একটা সরকারি চাকরি করি। তো ওকে যখন ডাইরেক্ট সেলিং বলেছিলাম না বাবা আমি করবো না। তো সেই সনজিৎ ধীরে ধীরে অনেক সাপোর্ট করেছে, প্রোডাক্ট পৌঁছানো, প্ল্যান দেখানো, পাঁচগুলোতে অনেক সাপোর্ট করেছে। আমার সমস্ত টিম জানে যে সনজিৎ আমার সাকসেসের জন্য অনেক টিম মেম্বারের মিটিং করে দিয়েছে। তো ওর একটাই টার্গেট, ঘর ঘর আজাদি। ও ক্রস লাইন বোঝে না, ও আপ লাইন বোঝে না, ও শুধু মুদি কেয়ার বোঝে। আর ও একদিন আমার থেকেও অনেক বড় লিডার হবে, কারণ মুদি কেয়ারে বড় লিডার হতে গেলে শুধু মনটা চায়। ও একজন ভালো মনের মানুষ, ও কখনো হিংসা ঈর্ষা কিছু বোঝে না কি দীপালি বেশি ইনকাম করছে আমি ওর হেল্প করবো না, নাজমা বেশি ইনকাম করছে। ও সমস্ত টিম মেম্বারের জন্য একটাই কথা বলে, রনে বনে জঙ্গলে যেখানেই মুদি কেয়ার নিয়ে সমস্যায় থাকি সনজিৎকে ডাকলে সনজিৎ হাজির হবে, তাই তো? সবাই সনজিতের সাপোর্ট পেয়েছেন তো? এটাই তো। আর বলতে গেলে আমার ভাই, আমার দিদি, আজকে আমার যে ফেলিসিট এসেছে, তো দিদি ভাই কোথায়? তো আমি খুব হ্যাপি কি আজকে আমি ভাই এবং দিদিকে আনতে পেরেছি। আর আমার ভাইয়ের ভাই, আমার ভাই কোথায়? এটা আমার ভাই, আমার ফ্যামিলি মেম্বার। তো আমি সুন্দর একটা প্রোগ্রামে ওনাদের ইনভাইট করতে পেরেছি বা আসতে পেরেছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভাই। তো ফ্রেন্ডস, এটাই মুদি কেয়ার। প্রথমে গুটি গুটি পায়ে হাঁটতে যখন আপনি সাকসেসের দিকে এগিয়ে যাবেন, তখন আপনার আশেপাশে আপনার সমস্ত মানুষ আপনাকে সাপোর্ট করবে। যখন শুরু করবেন তখন আপনাকে সবাই হাত করবে না। ধীরে ধীরে টিকে থাকুন, লেগে থাকুন, আস্তে আস্তে চলতে থাকুন। ফোকাস একটাই রাখুন, মেহনত ছাড়া কোনো প্ল্যাটফর্মে সাকসেস হওয়া যায় না। আর মুদি কেয়ার এমন একটা বিজনেস যেখানে নো ইনভেস্টমেন্ট, নো ম্যান পাওয়ার, নো কোনো কিছু আপনার টাইম টেবিল ম্যাচে কোনো কিছুই লাগে না। তো শুধু লাগে ডেডিকেশন। আমি কন্টিনিউ ডেডিকেশনের সাথে কাজ করেছি, নিজে কমিটমেন্ট করেছি এবং আমি গোল সেট করেছি কি আমাকে এখান থেকে ক্যারিয়ার তৈরি করতে হবে। তো
তো আপনারা সবাই পারবেন। অ্যান্ড লাস্ট আমি সমস্ত মুদিকেরিয়ানকে আমার বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আজকে আমি এতটা খুশি আপনারা আছেন বলে, না হলে আমি একদমই খুশি হতাম না। তো আপনাদের নিজেদের জন্য একটা বিগ ক্লাসিং, এত দূর থেকে আপনারা এসেছেন। আমি এখন বিলিভ করতে পারছি না যে আপনারা এই সেরেমনিতে প্রেজেন্ট আছেন, এত দূর থেকে এসেছেন। তার কারণ আমাদের সবার একটাই উদ্দেশ্য, ঘর ঘর আজাদি। করবো তো? কিসের আজাদি? আজাদি সবাই চায়। ট্যাগ দেখে না আমাদের জিনিস কিনতে হয়। সবার একটা লাক্সারিয়াস কার থাকবে, সবার একটা বড় বাড়ি থাকবে, সবার একটা ট্রেনে ঘুরতে যাবো, তাই তো? স্বামী মোদিজি। তো আমরা সবাই মন দিয়ে আজকের পর থেকে বিজনেস করবো। খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দিন, এক বছরের জন্য ছেড়ে দিন। আমি অনেক কম্প্রোমাইজ করেছি। পুজো, মিটিং, আত্মীয় স্বজন, হাজবেন্ডের সাথে ঘুরতে যাওয়া, কি হবে? 2 বছর ছাড়ুন, তারপরে রাজা স্যার মতো লাইফস্টাইল মেনটেন করবেন। তো আমরা অন্য প্ল্যাটফর্মে সারা লাইফ নেগেটিভ ঘুরতে, কিন্তু মুদিকেরি 2 বছর মন প্রাণ দিয়ে বিজনেসটা নেগেটিভ শুনে পজিটিভ থেকে শুধু করে যান, দেখবেন সাকসেস, সফলতা অর্জন। যে মেয়ে টয়টা শোরুমে মুদিকেরি আসার আগে জীবনে দেখতো না, সেই মেয়ে মুদিকেরি আসার পর বাস দিয়ে গেলে টয়টা শোরুমের দিকে দেখার হিম্মত পেয়েছে। কিসের জন্য? মুদিকেরির জন্য। যে মেয়ে বড় বাংলো করার স্বপ্ন দেখতো না, সেই মেয়ে আজকে মুদিকেরি আসার পর জায়গা খুঁজছে কোথায় বাড়ি করবে। ভাবতে পেরেছেন মুদিকেরি কোন জায়গায় স্বপ্নকে নিয়ে যায়? মুদিকেরি আসার পর ভেবে নিয়েছি কোথায় বাড়ি করবো। এই স্বপ্নটা কিন্তু মুদিকেরি আমার মনের মধ্যে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ এগেন আপনাদের সবাইকে আজকে এত দূর থেকে প্রেজেন্ট হয়েছে। আমার গ্র্যাটিটিউড অল অফ ইউ। আপনারা সাকসেস করেন, আমি জানি আপনাদের যতজন প্রেজেন্ট হয়েছে মন দিয়ে বলে সবাই একজন আরো ভালো লিডার ক্রিয়েট হবে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন সেই এক্সাইটমেন্ট এবং সেই স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার যে কাহিনীটা শুনলেন আপনারা। তো অসংখ্য ধন্যবাদ দীপালি ম্যাডাম।